আমি আবার এসে গেছি আপনাদের প্রিয় অনন্যাদি। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে কী নিয়ে বলবো বলুন তো? আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু কম বেশি শত্রু থাকে। আমাদের সমাজে মানুষই সৃষ্টি করেছে। মানুষ হলো সবচাইতে উন্নততর জীব, হলো মানুষ। কিন্তু এই মানুষই নিজেদের স্বার্থকে কিভাবে চরিতার্থ করবে তার জন্য মানুষ কি করে? শত্রুতার সৃষ্টি করে। দেখবেন একটি ভালো মানুষ, সে তার সম্পত্তি নেয়ার জন্য তার সঙ্গে অকারণে তাকে একটা মামলা ঠুকে দিল, আবার কারুর নামে বদনাম করে দিল। এইগুলো হলো কি না, তাদের স্বভাব, শত্রুতা করার জন্য। কিন্তু এই শত্রু আমরা বিচার করি কোনখান থেকে বলুন তো? আমরা শত্রুতার বিচার করি ষষ্ঠ স্থান থেকে। এইবার দেখতে হবে শত্রু আপনার কে হবে। সে কি একজন নারী, সে কি একজন পুরুষ, না সে কি একজন রাজনৈতিক নেতা, নাকি সে একজন আপনার প্রতিবেশী, নাকি সে একজন আপনার আত্মীয়? সেটাও কিন্তু একটা বিচার্য বিষয়। যদি আপনার লগ্ন থেকে কি হবে, মানে আমি নিজেই আমার কথার দ্বারা শত্রু তৈরি করে ফেলব। দ্বিতীয় হলে কি হবে? দ্বিতীয় হলে আমি আমার প্রতিবেশী আমার শত্রু হয়ে দাঁড়াবে। আবার যদি দেখা যায় তৃতীয় স্থান থেকে কি, ভাই বোন। আপনার ভাই বোন আপনার সাথে অকারণে শত্রুতা করে যাবে, যেহেতু আপনার হরস্কোপের মধ্যে রয়েছে শত্রুতা। যদি আপনার চতুর্থ হয়, চতুর্থ স্থান থেকে কি, মা, সেই মাও আপনার শত্রু হয়ে দাঁড়িয়ে যাবে, বা মাতৃস্থানীয় কেউ, বা আপনার বন্ধু বান্ধব, এরা আপনার শত্রু হয়ে দাঁড়িয়ে যাবে। আবার যদি পঞ্চম স্থান হয়, তাহলে কি হবে? তাহলে পঞ্চম স্থান থেকে কি বোঝায়? সন্তান, প্রেম প্রীতি। আপনার প্রেমিক প্রেমিকা আপনার শত্রু হয়ে দাঁড়িয়ে যাবে, আপনার সন্তান আপনার শত্রু হয়ে দাঁড়িয়ে যাবে। আবার দেখবেন যদি ষষ্ঠ স্থান হয়, ষষ্ঠ স্থান থেকে কি, মামা মাসি। আপনার মামা মাসির সঙ্গে আপনার কোনো না কোনো কারণ নিয়ে, সম্পত্তি হোক যাই হোক, কিছু না কিছু নিয়ে আপনার সঙ্গে শত্রুতা হয়ে যাবে। আবার যদি সপ্তমপতি হয়, তাহলে কি হবে? তাহলে সপ্তম স্থান থেকে কি, সপ্তম স্থান থেকে হলো আপনার স্ত্রী, আপনার পার্টনার। তারা, আপনি ব্যবসা করছেন, সেই ব্যবসার ক্ষেত্রে পার্টনার আপনার শত্রু হয়ে দাঁড়িয়ে গেল, বা আপনার ব্যবসাটাকে লোপাট করার জন্য। ঈর্ষা, জেলাসি, এই জেলাসির কারণেই কিন্তু সে নিজে করতে পারছে না ব্যবসা, সেই জন্য আপনার সঙ্গে করছে। আপনি ভালোভাবে এগিয়ে যাচ্ছেন, সেটা সে সহ্য করতে পারছে না, সেই জন্য তাকে জেলাসি করে আপনার ব্যবসাটাকে লোপাট করে দিতে হবে। আবার যদি অষ্টম স্থান হয়, অষ্টম স্থান থেকে জ্যাঠা জেঠিমা এগুলো বোঝায়, আবার তারা আপনার শত্রু হয়ে দাঁড়িয়ে যাবে। যদি নবমপতি হয়, নবম স্থান থেকে কি, পিতা, আপনার পিতা আপনার শত্রু কারণ হয়ে দাঁড়াবে, আপনার সঙ্গে পিতার সঙ্গে শত্রুতার সৃষ্টি হয়ে যাবে। দশমপতি যদি হয়, তাহলে আপনার কর্মস্থলে আপনার শত্রু সৃষ্টি হয়ে যাবে। একাদশপতি যদি হয়, আপনার শালা, আপনার জামাইবাবু, এগুলো আপনার শত্রু হয়ে যাবে। যদি দ্বাদশপতি হয়, তাহলে আপনার কাকা কাকিমা, আপনার শত্রু হয়ে দাঁড়িয়ে যাবে। তাহলে দেখুন শত্রু কত রকমের হতে পারে, কোনখান থেকে কোনখানে কিভাবে হয়ে যায়। যখনই এগুলো ষষ্ঠ স্থানে চলে যায়, বা সেই শত্রু স্থানে যদি ষষ্ঠপতি গিয়ে সেই ঘরে দৃষ্টি দেয়, তাহলে কিন্তু এইভাবে শত্রুতার হয়। এইবার দেখতে হবে সেই শত্রু কি ধরনের আপনার শত্রু হবে। সেই শত্রু কি চালাক হবে, সেই শত্রু কি বোকা হবে, না সেই শত্রু কি জ্ঞানী হবে। যদি রবি হয়, তাহলে কিন্তু খুব সম্মানীয় ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি আপনার শত্রু হয়ে যাবে। আবার যদি বুধ হয়, সে বালকের মতো আপনার সঙ্গে শত্রুতা তৈরি করবে। আবার যদি দেখা যায় চন্দ্র, তাহলে সে একটু সাদা সিধা ধরনের, একটু মোটা সোটা ধরনের, সেই লোক আপনার শত্রু হয়ে দাঁড়িয়ে যাবে। আবার যদি আপনার ধরুন শুক্র হয়, তাহলে কি হবে? সে খুব লাক্সারিয়াস লোক আপনার শত্রু হয়ে দাঁড়িয়ে যাবে। যদি মঙ্গল হয়, সে খুব ক্ষমতাশালী লোক আপনার শত্রু হয়ে দাঁড়িয়ে যাবে। যদি শনি হয়, তাহলে কি হবে? শনি যদি হয়,
তাহলে কিন্তু দেখা যাবে কোনো নিচু স্তরের লোক আপনার শত্রু হবে, সে আপনার সঙ্গে, বা আপনার কর্মচারী। আর যদি কেতু হয়, সেই শত্রুকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না, সে গুপ্ত, সে গোপনভাবে আপনার সঙ্গে শত্রুতা করে যাবে। তাহলে দেখুন যে এই শত্রু কত রকমের হতে পারে। বা শুক্র হয় তাহলে সে একজন নারী হতে পারে, যদি চন্দ্র হয় সে একজন নারী আপনার শত্রু হতে পারে, যদি মঙ্গল হয় সে একজন পুরুষ হতে পারে। এইভাবে আইডেন্টিফাই করতে হয় শত্রুর প্রকারভেদ আছে, এগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। তারপরে কি করতে হবে, শত্রু যদি আপনি নিধন করতে চান বা আপনি শত্রুকে বশে আনতে চান, কোনটা আপনি চাইছেন? শত্রুকে কি বশে আনবেন, না শত্রুকে কি আপনি নিধন করবেন, কোনটা করবেন? সেইটা আগে আপনি স্থির করে আপনি কোনো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ নেবেন বা কোনো তান্ত্রিকের সঙ্গে পরামর্শ নেবেন, অবশ্যই আপনার শত্রু নিধন হবে। তবে আমি একটা আপনাকে মন্ত্র বলে দিই, কারুর ক্ষতি চাওয়া ভালো না, সে শত্রু হোক তবু আপনি তার ক্ষতি চাইবেন না। আপনি এইটা করুন, একটা মন্ত্র আপনাদের আমি বলে দিই। কি মন্ত্র? ওং রিং 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 নৃসিংহায় নমঃ, ওং রিং 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 নৃসিংহায় নমঃ। এই মন্ত্রটি আপনারা রেগুলার পাঠ করুন, এবং আমি যে রিলগুলো করি সেই রিলগুলো দেখবেন, তাতেও কিন্তু অনেক শত্রুর টোটকা দেয়া থাকে, সেগুলো ফলো করবে। আর কোনো, বারবার করে বলছি, কোনো শত্রুকে কখনো রেখে দিতে নেই, তাহলে কিন্তু আরও বেড়ে যায়। সেই কারণেই শত্রুকে রাখবেন না। যেতে যেতে বলে যাই যে আপনারা শত্রু দমন করতে চান, তারা যদি মনে হয় আমাকে দেখাবেন, তাহলে নিচে যাওয়ার স্কলের মধ্যে আপনারা দেখুন আমার নাম্বার দেওয়া আছে, সেখানে বুকিং করবেন, বুকিং করে আসবেন। আর যদি মনে হয় আপনার অন্য কাউকে দেখাবার, আপনি অন্য কাউকে দেখান, কিন্তু এটা করে নেবেন। আর আমি বলবো যে আপনারা আমার এই তারাসাধিকা অনন্যাদি ইউটিউব চ্যানেলটি দেখুন এবং সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক করুন। নমস্কার।